আমার কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো লোকজন পড়তে চায় না। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিহ্বাটারে ভিজিয়ে রাখতে বলেছেন। লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। সব সময় তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে। সব সময় আল্লাহর নাম জিহ্বায় রাখলে লাভ না লস? কত অবসর সময় আমরা কাটাই, তাই না? বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি, বাস আসে না, অবসরে বসে থাকি, সময় কাটে না, তখন আমরা কি বলবো? লা ইলাহা। বিশ্বনবী তাসবিহগুলো আঙ্গুলের গিড়ায় পড়তেন। কোথায় পড়তেন? এইভাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা ফি ইয়ামিনিহি। তিনি বলেন, আমি বিশ্বনবীকে নামাজের পরে এই ডান হাতের গিড়ায় গুনে গুনে তাসবিহ পড়তে দেখেছি। ডান হাতটা উপরের দিকে করে। ডান হাত আছে না সবার? হাত কয়টা আমাদের? একটা ডান হাত, একটা বাম হাত। এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী, একটা ডান পন্থী আর একটা, আমরা কোন পন্থী? চিল্লায় বলেন, আমরা কোন পন্থী? তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ এবং জিরার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ পরিমাণ। সেই সাথে অ্যাড করে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখন পেঁয়াজের সাথে মশলাটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এরপর পানি আর মশলাটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় এবং মশলার মধ্যে থাকা সম্পূর্ণ কাঁচা গন্ধটাই চলে যায়। 5 মিনিট পর দেখুন মশলার ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন এই কষানো মশলার মধ্যে আমি অ্যাড করে দেব 2 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি। আর এই ভুঁড়িটা কিন্তু আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভুঁড়িটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর আদা বাটা এবং হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করার কারণেই কিন্তু ভুঁড়ির মধ্যে যে একটা স্মেল থাকে সেটা পুরোপুরিভাবেই চলে যাবে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভুঁড়িটা কিন্তু আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কষানো মশলার মধ্যে সম্পূর্ণ ভুঁড়িটাই আমি দিয়ে দেব এবং অনবরত নেড়ে চেড়ে 10 থেকে 12 মিনিট ভুঁড়িটা আমরা মশলার সাথে ঠিক এভাবেই কষিয়ে নেব চুলার লো মিডিয়াম হিটে। কোনোভাবেই কিন্তু চুলার হিটটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মশলা আর ভুঁড়িটা পাতিলের তলায় বেজে যাওয়ার সম্ভাবনা থাকে। আর রান্না করার আগে যদি মশলার সাথে ভুঁড়িটাকে ঠিক এভাবে কিছুক্ষণ কষিয়ে নেন তাহলে কিন্তু ভুঁড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। 10 মিনিট অনবরত নেড়ে চেড়ে ভুঁড়িটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এই কষানো মশলা আর ভুঁড়ির মধ্যে আমি অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি, যেন ভুঁড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন পানি আর ভুঁড়িটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে 35 থেকে 40 মিনিটের জন্য, অথবা যতক্ষণ না পর্যন্ত ভুঁড়িটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর অবশ্যই কিন্তু মাঝে 2 থেকে 3 বার ঢাকনা তুলে সম্পূর্ণ ভুঁড়িটাই ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন, যেন এটা পাতিলের তলায় বেজে না যায়। দেখুন 40 মিনিট পর ভুঁড়িটা কিন্তু পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে। সেই সাথে একটু খেয়াল করুন ভুঁড়ির মধ্যে থাকা সম্পূর্ণ ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন এই ভুঁড়িটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব এবং ভুঁড়ি ভাজার প্রিপারেশনে চলে যাব। এর জন্য আবার চুলা মিডিয়াম হিটে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল। সেই সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন তেলের মধ্যে পেঁয়াজটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব, যেন পেঁয়াজটা নরম হয়ে একটু নেতিয়ে আসে। যখন দেখবেন পেঁয়াজটা ঠিক এরকম নেতিয়ে এসেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। আর এই জিরাটা কিন্তু আমি আগে থেকে তেলে গুঁড়ো করে নিয়েছি, এতে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ মিষ্টি জিরা বা মৌরি গুঁড়া। এরপর এই সবগুলো গুঁড়ো মশলাই আমি পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড ভেজে নেব।
ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকেই রান্না করে রাখা ভুঁড়ি। এখন পেঁয়াজ আর মশলার সাথে ভুঁড়িটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলার লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে ভুঁড়িটা আমরা ভেজে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন, ভুঁড়ি ভেজে নেওয়ার এই সময়টুকুর মধ্যে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, না হয় ভুঁড়িগুলো কিন্তু এক পাশ থেকে বেশি দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অনবরত নেড়ে চেড়েই কিন্তু একটু সময় আর ধৈর্য নিয়ে ভুঁড়িগুলোকে ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন চারপাশ থেকেই সমানভাবে ভুঁড়িগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল পারফেক্ট স্বাদের গরু বা খাসির ভুঁড়ি বা ভট ভাজি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এবারের ঈদে ভীষণ মজার এই খাবারটা ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই ভুঁড়ি ভাজির রেসিপিটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।